কালকে আর ছেলে দেখা হয়নি, খেয়েছিলাম একটু, গলায় বাচ্চা চালতে হবে। আর কালকের কিছু মাংস আছে যেটা ভাইয়ের হয়ে যাবে, আর যা তরকারি আছে তাই দিয়ে আজকে সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে। দুপুরে যেহেতু দীপ নেই, দীপ তো সেই আসবে রাত্রেবেলাতে, আর যা আছে আমার দুপুরবেলায় হয়ে যাবে নিরামিষ খাবার। আজ সকালে সবটির হয়েছে সাতুর পালা, তাই আর গ্যাসের ঝামেলা হয়নি। গ্যাসের ঝামেলা এই কারণে হয়নি, কালকে রাতে ঠিকঠাকভাবে গ্যাসটা মুছে উঠতে পারিনি, যেহেতু আজ নিরামিষ হবে। এবার কী থেকে কী করো, নিরামিষটা আমি একার জন্যই করতে চাইছি, আমি চাইছি না যে আমার জন্য আরও বাকি যারা পছন্দ করে না তাদেরকে আমি খাওয়াতে, কারণ তারা নিরামিষ খাওয়া একদমই পছন্দ করে না। তার মধ্যে একজন নিরামিষ যদিও খায়, তাই সে খুবই শনিবারটা খুবই মানে, যেটা আমিও চেষ্টা করি, কখনো কখনো হয় না, কিন্তু সঙ্গ যখন পেয়েছি তখন কেন ছাড়া যাবে, তাই না? সঙ্গ পেলে দেখবে সব কিছুই ভালো হয়, ভালো সঙ্গ অবশ্যই, সেটা খারাপ সঙ্গতে কোনোদিনও ভালো হয় না, দেখবে খারাপই হয়। তো এটা জাস্ট একটা কিন্তু উদাহরণ দিলাম, তার মানে এ ভেবো না যে আমি খারাপ কিছু বলতে চাইছি। এখানে গ্যাসটা এসেছি মুছতে, মুছতে এসে দেখছি এত চা পাতা পড়ে রয়েছে। এবার গ্যাসের অবস্থাটা ভীষণই বাজে হয়ে রয়েছে, তাপ উঠে না দেখছোই, আর একটাতে যাও বা তাপ উঠে, ওকে একটু কমালে ও গ্যাস নিভে যায়। তো দেখি খুব তাড়াতাড়ি একটা নতুন গ্যাস ওভেন আসার চান্স আছে হয়তো আজকালের মধ্যেই। আজকাল বলতে আজকাল নয়, ধরো যে একটু সময় লাগবে, 3-4 দিন সময় লাগবে, কথা তো চলছে, কারণ আমি চুপচাপ আছি, রান্নার টাইমে আমি ভীষণভাবে রেগে যাচ্ছি। তো সেইভাবে আছে আশা। আর কত নোংরা পড়েছে দেখো, নোংরা বলতে গেলে কিসের নোংরা বলো তো, ওই চা পাতা পড়ে পড়ে নোংরা পড়েছে, আর কোনো কিছু না। ওই দুধ গরম হলে হয়তো দুধ পড়েছে, চা পাতাটা একটু বেশি পড়ে, দুধটা ঠিকঠাক অতটাও পড়ে না, খুব কম পড়ে। যখন হয়তো জোরে দিয়ে ভুলে গেছি, কাছে দাঁড়িয়ে থাকলে তো জানোই দুধ উতলিয়ে পড়ে না, উকি দেয় না, ও যখন সরে যাও তখনই ও দেখার জন্য উতলিয়ে পড়ে যায়, তো সেটাই হয়। তো পরিষ্কার করে নিচ্ছি, আমার ভেতরটা নোংরা আছে। আমার মার গ্যাস যদি দেখো তোমরা ভাববে যে মনে হয় এই তো মনে হয় কিনে নিয়ে এসছে, মানে ওই চকচকের কথাটা বলছি না, মানে কিনে নিয়ে আসার কথার উদাহরণটা এটাই যে ভেতরটাও পর্যন্ত মার গ্যাস একদম পরিষ্কার, মানে কোথাও এক ফোঁটা নোংরা দেখতে পারবে না, না জম পড়ার দাগ দেখতে পারবে। আমার যে ভেতরটা দেখতে পাচ্ছ একটু কালো কালো, একটু মাঝে মধ্যে দেখো জায়গায় জায়গায় জম পড়ে গেছে, ওটাও আমার মায়ের গ্যাসে দেখতে পাবে না। আমি ভেতর তো মুছি না, আমি ওপর থেকে ভালো করে মুছে নিই, আমার মা ভেতরও মুছে, যে কেন সম্পূর্ণই তো এঁটো, তো ভেতর কেন মুছবো না, আর আমি ওপরটাই মুছে নিচ্ছি, তাহলে কাজের কত পার্থক্য বলো তো। তো যাই হোক, যে যেভাবে কাজ করতে ইচ্ছুক, যে যেটা পছন্দ করে, আজকে রান্নাটুকুটাই করতে হবে, খাওয়ার দিক থেকে অতটাও ঝামেলা নেই। এবার দেখা যায় আজকে রান্না কি করা যেতে পারে বা কি হতে পারে, কেননা আমি ভাবি এক আর হয় অন্যরকম রান্না, সেটাও একটা ভাববার বিষয়। আর বৃষ্টিটা চাইছি, জানি না বৃষ্টিটা হবে কি হবে না, বাতাস তো দিচ্ছে কিন্তু বাতাসটা যেন গায়ে এসে লাগছে না। আর গেট তো খোলা হয়েছে, কিন্তু গেট খোলা হলেও কি হবে বলো তো, ওই একটু স্বস্তির নিস্তার, এটাই আর কি, তাছাড়া আর কোনো কিছুই নেই। এটা বিকেল অবধি যদি একটানা হয়ে যায়, মানে হতে থাকে, তাহলে ওয়েদারটা ঠান্ডা হওয়ার চান্স আছে, না হলে ঠান্ডা হওয়ার চান্স একদমই নেই। আর সব থেকে বড় কথা হলো আনন্দ পাচ্ছে যে বলি, এই যে হলু বসে আছে, বাতাসটা থেকে থেকে দিচ্ছে, একবারে যে বাতাসটা একটা না আছে তা নেই, মানে এখন দিচ্ছে তো প্রায় 10-15 মিনিট নেই, দিয়ে আবার বাতাস উঠছে, এই যে এখন যেমন উঠেছে আবার বন্ধ হয়ে যাবে, আবার ওইভাবেই দেবে। আর হলে একভাবে হতে থাকবে, অসুবিধা নেই। ওই ওর মতো করে কাজ করুক, আমি ওদিকে রান্না বসিয়েছি, তরকারিগুলো গরম করছি, কালকে যা তরকারি আছে সব গরম করছি, মাংস গরম হয়ে গেছে, দেখ এই আনন্দ পাচ্ছে আর কি চাই। আমার মতো কার কার ইচ্ছে করে বৃষ্টিতে স্নান করতে, ভিজতে, এক কথায় স্নান পরে মানে ভিজতে, আমার তো ভীষণভাবে ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতে, কিন্তু যাই হোক হয় না। আর এখন যে ভিজার মতো যে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু পরিস্থিতি সেটা নেই যে আমি গিয়ে একটু ভিজবো, কেননা রান্না পড়ে রয়েছে, আমাকে রান্না বসাতে হবে। রান্না বসাতে হবে কি, রান্না তো বসেই গেছে, রান্না তো হচ্ছে টুকটুক করে। তো ভাবলাম যে না, এই সুযোগে একটু হাতটাই ভিজিয়ে নিই, এত ভালো লাগছে, বৃষ্টিটা বেশ ভালোই জোরে হচ্ছে, কিন্তু ওই যে বললাম বৃষ্টিটা যদি হবার মতো হয় তাহলে ওয়েদারটা ঠিকঠাকভাবে ঠান্ডা হবে, আরামও পাওয়া যাবে। আর বেলকানি পুরো ভিজিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু কি একটা বলো তো, বেশ ভালো লাগে, দেখবি বৃষ্টির জলে পা পড়লে ভালো লাগে, কিন্তু টাইলস, এটা মাথায় রেখে কাজ করতে হয় একদম। টাইলসের ঘরে যদি এক ফোঁটা জল পড়ে, মার্বেল টাইলস, বুঝতে পারছো তো, মার্বেল থেকে বেশি ভয় টাইলসে থাকে। তো আমি একটু সাবধানে সাবধানে বেলকানির জলটা পা দিয়ে টেনে একদম পুরো মুখের কাছে নিয়ে গেলাম, যেখান থেকে জল পাস হয় আর কি, বেসিনের পাইপটা রয়েছে,
আর চলে এলাম একবার রান্নাঘর, মানে রান্না তেমনভাবে কোনো কিছু নেই, যা ছিল তাই একদম নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। শুধু করেছি করলা ভাজা আর ভাত, আর করেছি পেঁপে দিয়ে মুসুরির ডাল সেদ্ধ, আর কোনো কিছু করিনি, কেন এই তরকারিগুলোও তো খেতে হবে না, মাংস আছে কালকের। তো যেভাবে আছি সেভাবে আমাদের সামনে এসছি আমি, কারণ যেভাবে থাকি সেভাবে এসছি, সবসময় মানে পেরে ওঠা হয় না। আর তার মধ্যে যা গরম পড়েছে, মুখ চোখ দুটোতেই মানে ঘাম উঠতে উঠতেই মুখ চোখের অবস্থা একদম শেষ হয়ে একদম পুরো কালো হয়ে যাবে, পরিষ্কার আর কি দেখতে পাবে। আর আর থাকবে মেকআপ করা, সেটা আমার মুখে থাকবে না, মুখে কী পরিমাণে ঘাম হয় তোমরা তো জানোই। তো রান্নাঘরে এসেছি, এখন বাজে 10টা, 10:15টার সময় রান্নাঘরে ঢুকেছি। ডাল সেদ্ধ তো আজকে দুপুরবেলায় করে নিয়েছিলাম, সেই ডালটাই আছে। তো কী করবো, সন্ধ্যাবেলা কফি করলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে ওটা হয়নি, আমি খাইনি, দুজনকে দিয়েছি করে। তো তখনই বললাম যে মাছের ঝোল রান্না করবো না, ডাল আছে, রসুন পেঁয়াজ চুক, আলু সেদ্ধ আর পটল ভাজা। তো বললো হ্যাঁ ওটাই খাবে, তো সেটাই করছি। ওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু করে, দেখ ক্যামেরাতে। ওদিকে করে নিই, ডালটা ছুক দিয়ে নিই, তারপরে ঘরে আসবো। ঘরে এসে ওই যে প্রতিনিয়ত যেটা খাই আর বিছানা ঝাড়াঝুড়ি আর কি, সেটা করবো। ডিম আনতে বলেছি, কিছু জিনিস আনতে, শুধু ডিম না, বেশ কিছু জিনিস আবার আজকেও আনতে বলেছি। একবারে তো বাজার যাওয়া হচ্ছে না, জিনিসও নিয়ে আসা হচ্ছে না। বাজারটা গেলে কী বলতো, সব কিছু একবারে চলে আসে আর কি। ডিমের অমলেট হবে, পটল ভাজা, আলু সেদ্ধ, আর এই ডালের ভাত, লাইট লাগছে। এই হচ্ছে আজকে রান্না, মানে রাতের রান্না। আলু সেদ্ধটা হচ্ছে বড় গ্যাসে দিয়ে দিলে আলুটা অনেকক্ষণ আগে সেদ্ধ হয়ে যেত, কিন্তু ঘোরাঘুরির কোনো কিছু নেই, ওরা তো দেরি করে খাচ্ছে। আমি নাই থাকলে, দিক থাকলে ওকে দিয়ে দিই, ও খেয়ে নেয়, কোনো আওয়াজ টাওয়াজ দেয় না, সেই দেরি করে দিই আর তাড়াতাড়ি দিই। ওর সব থেকে বেশি ভালো হয়, যত রাত হবে তত রাতে ও যত খাবার দেবে তত বেশি ও খুশি হবে। যদি তোমাদের বাড়িতে যায় তাহলে ওকে যত বেশি রাত হবে তত বেশি রাতে ওকে খেতে দেবে, তাহলে ও হবে সব থেকে বেশি খুশি হবে। আর একটু চা করে করে দেবে আমার জন্য, ও খুব খুশি হবে। তো যাই হোক, এখন চা বন্ধ আছে, যে সন্ধ্যাবেলা বেশি মানে আবার চা খাবে। আমি ইচ্ছে করে চা করলাম। ও চা, দাঁড়াও, চা পাতার বলতে হবে, মেসেজ করতে হবে। যেখানে জিনিস আনতে বলছি সেখানে চা পাতা আবার মেসেজ করে দিতে হবে। তো পটলটা এখনও পর্যন্ত কাটিনি, কাটবো। ওই জায়গাটা মানে এক এক করে উঠি, পটল কাটতে আর কতটুকু সময় লাগবে, জাস্ট মাঝখানে ফালি দিলে তো পটল ভাজা, লবণ হচ্ছে মাখলে পটল ভাজা কমপ্লিট। তো ব্যাক ক্যামেরাতে এক ঝলক দেখে দিই, কোন গল্প এসেছিলাম জানি না, মনে করতে পারছি না, বাদ দাও, ভুলে গেলাম। এক গল্পতে এক গল্প আসলে এরকমটাই হয়। বাইরে ছাদে ঘোরাঘুরি করছিলাম, দেখছি না চলে আসি। এদিকে যত তাড়াতাড়ি হবে স্নান করে একটু ঘরে ফ্যানে হাওয়াতে বসবো, তো শরীরটা ঠান্ডা হবে এই আর কি। আর বৃষ্টির কথা কইও না তোমরা, ওই যা দেখলে তোমাদের যা দেখালাম, যা আলু সেদ্ধ মাখবো, পেঁয়াজ ভাজি। আর এই যে এখানে রাখা রয়েছে ডালের জন্য, এই যে ডাল ওখানে, এই যে এখানে আলু দিয়েছি, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, হয়ে যাবে বলো, হয়ে যাবে। ওই বৃষ্টি ওখানেই থেমে গেছে বা, বৃষ্টিটা হওয়ার পরেও যদি একটু ঠান্ডা থাকতো তবে না মনটাও খুশ হয়ে যেত, কিন্তু বৃষ্টি হওয়ার পর তো বুঝতেই পারছো, বৃষ্টি ঠিকঠাক না হলে গরম। তার মধ্যে এখন তো বৃষ্টি কমবে না, এই বৃষ্টি বলছি, এখনকার বৃষ্টি গরম যাবে না, কিন্তু একটু হলেও তো তাপমাত্রা, যে গায়ে যে একটা গরম ভাব, সেটা তো কমবে। ঠিকঠাক না হলে কেমন করে হবে বলো। ডালটা শুক দিয়ে নিই, ঠিক আছে। ফোনটা বসাতে হবে চার্জে, চার্জ নেই, 25% চার্জ। ডালটা ছুক দিয়েই যাই চার্জে বসাতে। তোমরা ডালটা দেখে নাও কীভাবে করছি আমি, তোমরা সবাই জানো ডাল করতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো। রসুনটা ভেজে নিয়েছি, রসুন লাল করে না ভাজলে ভালো লাগে না। আবার আরও একটা ডাল ভালো লাগে, পেঁয়াজ রসুনটা যদি ডালেই সেদ্ধ করা যায়, ওই ডালটাও খেতে বেশ ভালো হয়। শুধু সম্বরা দিতে হয় সুপ দেওয়ার জন্য। হলুদ আর দিচ্ছি না, ডাল সেদ্ধ টাইমে হলুদ যা আছে তাই। এরপরে হলুদ দিয়ে আবার কালো হয়ে যাবে, মানে কালারটাই নষ্ট হয়ে যাবে। এটা হলুদ দিচ্ছি না, একটু লবণটা দেখে নেবো, তখনও লবণ দেওয়া হয়েছিল, একটু দেখে নেবো কতটা দিতে হবে, আর পরিমাণ মতো চিনি। ব্যাস, অনেকদিন পর হলো, অনেকদিন পর না, বছর হয়ে গেছে এভাবে ডাল করা হয়নি, মুসুরির ডাল। আজকের মতো এখানে সমাপ্ত, বিদায় জানালাম। দেখা হবে নতুন একটা দিনে, নতুন সকালে। দুজনের খাবার বেড়ে নিয়েছি, আমি জায়গাটা সুন্দর করে গুছিয়ে ওদেরকে সব কিছু দিয়ে ধুয়ে আমি যাব স্নানে। স্নান থেকে বেরিয়ে এসে আমি খাবো। আর মাথায় আজকে দিয়ে দিয়েছি আমি তেল, খুব কষ্ট হয়েছে আমার আজকে তেল দিতে।